গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। তো আমি কিছু কথা বলতে চাই, যাকে বলে মন কি বাত, চলে এসেছি। তো তার আগে আমি একটা কথা বলতে চাই, আমি যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা আমার নিজস্ব মতামত, কাউকে আঘাত দিয়ে বা কোনোভাবে নয়। যদি কারুর আঘাত লেগে থাকে তাকে আমি প্রথমত তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যেটা মনে হয়েছে আমি সেটা নিয়েই কথা বলবো। যেমন বলি, আমাদের ইউটিউবে এই কিছুদিন আগে আমাদের সহ ক্রিয়েটার, নাম করছি না কারুর, আমি নাম নিয়ে বলা ঠিক করি না, পছন্দ করি না, সবাই জানে, নাম নিয়ে বললেও সবাই বুঝতে পারবেন। তো উনি পরলোক গমন করেছেন। বয়সও অনেক ছোট আমার থেকে, জাস্ট 30 বছরের মধ্যে, আর অ্যাকচুয়ালি বয়সটা আমি জানি না। তো ওনার হচ্ছে কিডনিতে স্টোন হয়েছিল, সেই বিষয়ে আমি জানতাম। আমি ওনার 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 মা আর ওনার ভিডিও দেখতাম, খুব ভালো লাগতো। তো উনি মারা গেছেন, পরলোক গমন করেছেন। তো আমি ওয়াইটি খুললেই এখন তার ভিডিও দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি কিছু কথা বলতে চাই, যেটা আমি নিজে যেটা বুঝলাম বা নিজের মন থেকে যেটা হয়েছে। আচ্ছা, যে মানুষটা চলে গেছে তাকে নিয়ে এত কাটাছেঁড়া করা কোনো লাভ আছে? বা তার বাড়ির লোককে নিয়ে তার মায়ের কি অবস্থা একবার কেউ দেখেছেন? যারা ভিডিও নামাচ্ছেন, কেন কীভাবে মারা গেছে, চিকিৎসা হয়নি। আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা যারা প্রতিবাদ করছি চিকিৎসা হয়নি, বিনা চিকিৎসায় মারা গেছে, কি রোগ হয়েছিল, অনেক কিছু শুনছি, দেখছি ওয়াইটি খুললেই। তো যখন হয়েছিল রোগ, উনি অসুস্থ ছিলেন, আমরা কটা তাকে নিয়ে ভিডিও করেছি বা কটা তাকে নিয়ে কথাবার্তা বলেছি, তার নিয়ে চিন্তা করেছি? করিনি তো। তার বাবাও খুব কম বয়সে মারা গেছিলেন। তো উনিও ভিডিওতেই বলেছিলেন তার বাবাকে মেরে ফেলা হয়েছিল। তার মায়ের উনিই সম্বল ছিলেন। আর জামাই তো কখনো ছেলে হয় না, কিন্তু জামাইও খুব ভালোবাসতেন শাশুড়িকে। তো তাকে যখন তার অবস্থা খারাপ ছিল বা যখন তারা উঠছে আস্তে আস্তে, আর তার শরীর অসুস্থ ছিল, তখন আমরা তাকে নিয়ে কটা ভিডিও করেছি, কজন হেল্প করেছি? কিচ্ছু তো করিনি, তাকে নিয়ে কিচ্ছু বলিনি কিছু। যখন উনি মারা গেলেন তাকে নিয়ে এত কথা, এত কেন বুঝে পাচ্ছি না। তার মায়ের অবস্থা দেখুন তো একবার, মাটাকে চোখে দেখা যাচ্ছে না, যখন নিয়ে এসছে দেখাচ্ছে যে যিনি ভিডিও করে দিয়েছেন, যে বডি নিয়ে এসছে তার মাটার কথা একটু চিন্তা করুন না। সে যখন বেঁচে ছিলেন তখন খুব কষ্ট করেছেন, মারা যাওয়ার পরও কি তাকে কষ্ট করাবেন? তার মা স্বামী যথেষ্ট করেছে। আমি কাউকে দোষারোপ করব না, তার সময় এসে গেছিলো, তিনি চলে গেছেন। আমরা প্রচুর করলেও কেউ আটকে রাখতে পারতেন না তাকে। কিন্তু আমরা যে দোষারোপ করছি কীভাবে, কি ব্লাড গ্রুপে, আমরা তো তার আগে কেউ হেল্প করতে যায়নি। ওনারা পোস্ট করেছিলেন, আমি জানি না জেনেই হয়তো বলছি, আমরা কেউ হেল্প করতে যাইনি। তো আমি যেটা দেখেছি, আগে তো তাকে নিয়ে কোনো ভিডিও করা হয়নি। উনি যখন বলেছিলেন যে আমি অসুস্থ, আমার এটা হয়েছে, ওটা হয়েছে, অনেক কিছু নিয়ে ভিডিও করে বলেছিলেন। আমরা কজন পাশে গেছি, কজন কি দাঁড়িয়েছি? যে উনি মারা গেলেন তখন কি তাকে নিয়ে ভিউজ কামানোর জন্য সবাই মিলে আমরা তাকে নিয়ে কাটাছেঁড়া করতে আরম্ভ করে দেবো? কী করে পারছেন বলুন তো? যদি এই জিনিসটা নিজেদের ঘরে হতো তাহলে এরকম করে করতে পারতেন তো আপনারা ভিউজের জন্য? আপনারা বলবেন যে তুমিও তো করছো না, আমি কারুর নাম করছি না বা কারুর যেটা আমি অ্যাজ আ ভিউয়ার্স হিসেবে আমি যেটা দেখছি সেটাই বলছি। প্রচণ্ড খারাপ লাগছে। বিগত 1 বছর হবে হয়তো, একটা দিদি ক্যান্সারে মারা গেছিলেন, তার নাম জানি, কিন্তু আমি কারোর নাম বলবো না। তার হাজব্যান্ড হচ্ছে তার A to Z মারা অসুস্থ থেকে লাস্ট কাজ পর্যন্ত সব দেখিয়েছিলেন। এমনভাবে তিনি লাস্টে হয়তো আমি যেটা বুঝেছিলাম অ্যাজ আ ভিউয়ার্স হিসেবে, যে উনি হচ্ছেন ব্যবসা নেমে গেছিলেন, যে তার ওয়াইফ মারা গেছেন, ঠিক আছে, ওনাকে দেখিয়েছেন অ্যাজ আ ক্রিয়েটার হিসেবে, যে উনি একজন ক্রিয়েটার ছিলেন, যে মারা গেছে ওনাকে নিয়ে, কিন্তু A to Z সব দেখিয়েছিলেন, তার লাস্ট কাজ পর্যন্ত দেখিয়েছিলেন। তখন ফেসবুক বলুন, ইউটিউব বলুন, যেখানেই খুলি না কেন একই জিনিস। আর নিতে পারছিলাম না, সত্যি পারিনি। তো দয়া করে বলছি, যার গেছে তার
আরও কষ্টটা বাড়াবেন না। তার একে প্রচণ্ড কষ্ট, তার একমাত্র সন্তান চলে গেছে, কারো স্ত্রী চলে গেছে। তো দয়া করে আর কষ্ট তার বাড়াবেন না। আপনারা যে ভিডিওগুলো করছেন সেগুলো হয়তো তার মা দেখছে কি দেখছে না জানি না, কিন্তু তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিশ্চয়ই দেখছে, তাদের কানে নিশ্চয়ই যাচ্ছে। একে তো তার মা হচ্ছে মানে কী আছে না আছে তার জানি না, কেমন পরিস্থিতি তাদের। তার মাটাকে একটুখানি করতে দিন, শোকতাপ করতে দিন তার মেয়েটার জন্য। দয়া করুন, করবেন না। হয়ে গেছে, 3 দিন হলে গেছেন, পরলোক গমন করেছেন, তাকে একটু শান্তি দিন, তার ফ্যামিলিটাকে শান্তি দিন, তাকে নিয়ে এত কাটাছেড়া করবেন না। রিকোয়েস্ট করছি অ্যাজ আ ভিউয়ার্স হিসেবে, একজন ছোট্ট ক্রিয়েটার হিসেবে, খুব ছোট, আমি নগণ্য, ছোট্ট, করবেন না। তাকে নিয়ে এত কাটাছেড়া করবেন না, তার ফ্যামিলিকে নিয়ে করবেন না। তার মাটাকে একটু ভালো থাকতে দিন আপনারা। সে কিভাবে মারা গেছে, তার কি হয়েছিল দরকার নেই জানার। আমরা তো নই, আমরা ডাক্তার নই, আমরা কিছু নই, আমরা একটা সাধারণ মানুষ। আমরা যেটা দেখতে পেয়েছি ভিডিওতে, তাকে নিয়ে তো আগে ভিডিও করিনি। এখন কেন তাকে নিয়ে এত কথাবার্তা, কেন? দয়া করুন প্লিজ, তাদের ফ্যামিলির লোককে একটু শান্তি দিন, আর তার মাটাকে কষ্ট দেবেন না। একজন মায়ের কোল থেকে তার সন্তান চলে গেছে, একটু বুঝুন। আবারও বলছি, আমি যদি কিছু ভুল বলে থাকি সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমি একজন ছোট্ট ইউটিউবার, একদম ছোট্ট, নগণ্য আপনাদের কাছে। দয়া করুন। তো ক্ষমা চাইছি যে আমি যদি কিছু ভুল বলে থাকি, কিন্তু আমার যেটা মনে হয়েছে অ্যাজ আ ভিউয়ার্স, অ্যাজ আ মানুষ হিসেবে এই জন্য বলেছি। যদি ভুল বলি ক্ষমা করবেন।